আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজ বানাবো ডিম আলু কষা। যেদিন কোনো কিছু রান্না করার ইচ্ছে করে না, মনে হয় যেন একটাই পদ রান্না করি, সেদিন আর কোনো কিছু আমি না ভেবেই ঝটপট বানিয়ে ফেলি এই ডিম আলু কষা। এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি ভালো মতো। এবার ডিমগুলোকে আমি লবণ হলুদ দিয়ে বেশ লালচে করে আমি ডিমগুলো ভেজে নেব। আস্তে আস্তে করে বেশ লালচে লালচে করে ডিমগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। গোটা জিরে তেজপাতাটা দিয়ে আমি একটু নেড়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছি, সেই কুচানো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে আবারও আমি একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। লবণ দিয়ে আমি এটাকে বেশ একটু নেড়ে নিচ্ছি। আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ। এবার গুঁড়ো মশলাগুলো আমি ওই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সব মশলাগুলোকে একসঙ্গে বেশ ভালো করে আমি কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। সামান্য একটু জল অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি 2 চামচ মতো টক দই। এটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। টক দই 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেছে আমার, দেখুন বেশ তেলটা উপরে উঠে এসছে। এবার আমি হাফ সেদ্ধ করে যে রেখেছিলাম আলুগুলো, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আমি পুরোপুরি সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করেছিলাম। আলুটা মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিম আলু বেশ ভালো করে একটু কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব, যাতে মশলাগুলো আলু আর ডিমের গায়ে লেগে থাকে, মশলাগুলো প্রবেশ করে। বেশ ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। আলুগুলো যেহেতু হাফ সেদ্ধ আছে আর হাফ আবার সেদ্ধ হবে, তাই 1 গ্লাস জল দিয়ে একটু জল ফুটে আসলে আমি আঁচটা কম করে রেখে 15 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। কম আছে 15 মিনিট ঢাকা দেওয়া থাকবে। আলুগুলো আস্তে আস্তে নরম হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার ঝোলটাও একটু টেনে এসছে। আমার ডিম আলু কষা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামানোর আগে আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা 3টে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। নিয়ে আমি গ্যাসের আঁচ একদম সিম করে এটাকে 5 মিনিট আর একটু ঢাকা দিয়ে আমি রেখে দেব। বেশ 5 মিনিট পর দেখুন ফিরে এসেছি। আমার রেডি হয়ে গেছে ডিম আলু কষা। আমার তো ডিম খেতে দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর রেসিপিটি তো দেখে নিয়েছেন, আপনারা ঝটপট বানিয়ে ফেলুন ডিম আলু কষা। এটি রুটি বা ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ।